আরশে আজিমটা গরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নিজের অপমানে নিজে প্রতিশোধ নিতেন না, কিন্তু রাসূলের অপমানে আল্লাহ কখনো চুপ থাকতেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আর সময় নেই, দ্রুত যাও, আমার বন্ধুর মনটা যেন ভেঙে না যায়, তাকে সংবাদ দাও আজকের এই জঘন্য কাজের শাস্তি কতটা ভয়ানক হতে পারে, এই শাস্তি নিয়ে আমার নবীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আসলো। ওয়ায়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি, আদা ইয়াদু মানে চাবানো, কামড়ানো। বলেন, হে মুহাম্মদ, আপনি বিচলিত হয়ে যাবেন না। আজ যে কাজ হয়েছে তার ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তি বলেছেন। সে কিয়ামতের দিন হিসাবের সময় নিজের দাঁতের মধ্যে নিজের হাত দিয়ে কাটা আরম্ভ করবে। একটা একটা আঙুল কেটে আঙুল শেষ হয়ে যাবে, হাতটা চিবানো আরম্ভ করবে, হাতকে থেতলিয়ে ফেলবে। এরপরে আস্তে আস্তে তার হাত, নিজের হাত নিজে কামড়ায়া কামড়ায়া রক্তাক্ত করবে। আমরা চিন্তা টেনশনে পড়লে কি করি? গালে আঙুল দেই না? আঙুল দিয়ে কামড়াবে, কামড়িয়ে ক্ষত বিক্ষত করে শেষ করবে। কেন? ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, আর বলবে, ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, আহারে আমার কি দুর্ভাগা, আমি কতবার হতভাগা, আমি তো নবীর দলেই ছিলাম, আল্লাহর রাসূলের সাথেই যদি থাকতাম। আল্লাহু আকবার। আমি আমার নেতার কথা না শুনে, দলের কথা না শুনে যদি বিশ্ব নবীর কথাটা শুনতাম, আজকে হয়তো আমার জন্য কল্যাণকর হতো। আমি কি করলাম? এত বড় সৌভাগ্যের দেখা পেয়েও আমি বেঈমান হয়ে গেলাম। এইভাবে সে বলবে, ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর রাস্তা ধরতাম, নবীর তরিকা ধরতাম, আজকে কিয়ামতের ময়দান, মুসিবতের সময় জাহান্নামী হয়ে, আমাকে অপরাধী হয়ে জাহান্নামে যেতে হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিস ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, হায় দুর্ভাগা, আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু না বানাতাম, ওই দলকে দল না ধরতাম, তাদের দল, তাদের বন্ধুত্ব, তাদের সাথে সম্প্রীতি ছেড়ে দিয়ে আমি আল্লাহর রাসূলের দল ধরতাম, আল্লাহর রাসূলের সাথে সম্প্রীতি আরম্ভ করতাম, কতই না ভাগ্য ভালো হতো। আল্লাহু আকবার। এই বলে নিজের হাত নিজে চাবাবে। এই জনপদের আধ্যাত্মিক রাহবার হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, সত্য সন্ধানী তরুণ সমাজ, সচেতন তাওহীদি জনতা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদ প্রিয়, সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরায় মা ও বোনেরা, আমি সকলের প্রতি জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আলোচনার সূচিতা লগ্নেই শুকরগুজার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মুনিব আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে, কৃপা করে সিলেকশন এবং ইলেকশনের মাধ্যমে করুণা আর অনুকম্পা প্রদর্শন করে একটি দ্বীনি ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশের অংশ বিশেষ হওয়া এবং কোরআনের মাহফিলের সংশ্লিষ্টতা বজায় রাখার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সে মহান মনিবের প্রতি, যার আবির্ভাবে রহমতের জল প্লাবনে মহাবিশ্ব প্লাবিত হয়েছিল। দরুদ সালাম সে মহান ব্যক্তিত্বের প্রতি, যার পদচুম্বনে মাদিনার মুনাওয়ারার মরুধুলোগুলো যথারীতি স্বর্ণে পরিণত হয়েছিল। দরুদ সালাম সে মহান ব্যক্তিত্বের প্রতি, যার আনিত কোরআন, রেখে যাওয়া সুন্নাহ কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর সকল সমস্যার একমাত্র সমাধান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাআম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা করব আজকের মাহফিলের মধ্যমণি হযরত আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। তিনি আপনাদের মধ্যে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলি। তিনি উপস্থিত হওয়ার আগে আমি আপনাদের খেদমতে একেবারেই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার প্রয়াসে আপনাদের সামনে অধিষ্ঠিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের জাগতিক এবং আখিরাতের পাথেয় হিসেবে কবুল করুক, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। সাদাকাল্লাহুল আযীম। আমি যে আয়াত শরীফা বা চারণের অংশ বিশেষ তেলাওয়াত করেছি সে পঠিত আয়াতের অংশ বিশেষ হচ্ছে সূরা ফুরকানের থেকে। সূরা ফুরকান হচ্ছে কোরআনে হাকিমের 19তম পারায় 19, 18, 2 পারা জুড়ে বিস্তৃত সূরা এবং কোরআনের শ্রেণীবিন্যাস হিসেবে এটি কোরআনে হাকিমের 25 নম্বর সূরা। আলোচ্য সূরার থেকে ছোট্ট আয়াত শরীফা আমরা যেটা আলোচনা করব এটি 37 নাম্বার, এটা 27 নাম্বার আয়াত। 27, 28 দুটি আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যতক্ষণ মুহতারাম আমাদের সামনে আসেন। এই আয়াতের একটি নাজিলের প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের অর্থ, কোরআনে হাকিমের তাফসীরের অর্থ পারিভাষিকভাবে আপনাদের সামনে আমাদের মুহতারাম অত্র অঞ্চলের সর্বশ্রদ্ধাভাজন মুরব্বী, বিদগ্ধ আলেম, বরেণ্য শিক্ষাবিদ তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এজন্য এখান থেকে আর বলবো না, আমরা সরাসরি কোরআনে হাকিমের তাফসীর এবং শানে নুজুলের দিকে যাব। আল্লাহ কবুল করুক বলে আমিন। 1500 বছর আগে আরবে অশিক্ষিত, মূর্খ, বর্বর, অসামাজিক, অন্ধকার এক যুগ ছিল, যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন কোরআনের আলোতে জাতিকে উদ্ভাসিত করতে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনে 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছর হায়াতের জিন্দেগির প্রথম 40টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই। 40তম বছরে নবুয়ত প্রাপ্তি হয়েছেন। 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, আর 13 বছর পরে মক্কার জালেমদের নির্যাতনের নির্মম স্টিম রোলারে পিষে তারা যখন মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, এমন সময় আল্লাহর আদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গিয়েছেন। মক্কায় 13 বছর নবুয়ত পেয়েছেন। 40 বছর 53 বছর বয়সে বিশ্ব নবী মদিনার মুনাওয়ারায় গিয়েছেন। আর মদিনায় বাকি 10টি বছর কাটিয়ে 63 বছর আল্লাহ নবীর পূর্ণ হলে আল্লাহ তাআলা তার নবীকে রহমতের কোলে জায়গা দিয়ে আল্লাহ আখিরাতের উদ্দেশ্যে ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 40 বছরে মক্কায় চারিত্রিক সার্টিফিকেটে বিশ্বনবীর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। আল্লাহ নবীকে সকলেই এক বাক্যে যে উপাধি দিয়েছিল, পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সকলেই বিনা প্রশ্নে সেই উপাধি মেনে নিয়েছে। আল আমিন, আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত যে ব্যক্তি নিজের বিশ্বস্তের নমুনা প্রদর্শনে একজন সক্ষম ব্যক্তি, 40তম বছরে এসে যখন নবুয়তের ঐশী বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা নামক স্পেশাল ইউনিভার্সিটিতে নিজে শিক্ষক হয়ে ছাত্র মুহাম্মদকে এই পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে শ্রেষ্ঠ মেডিকেল সায়েন্স, শ্রেষ্ঠ বিচার বিশ্লেষক, দর্শন, ফিলোসফি, রাজনীতি সবকিছু শিখিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? 40 বছর পর্যন্ত যে ব্যক্তি অবিতর্কিত
যখন নবুয়ত লাভ করলেন, এবার আর তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারলেন না। যাকে বলেছিলেন আল আমিন তাকে বলছে জাদুঘর, ঠিক কিনা? যাকে বলেছে বিশ্বস্ত আমানতদার তাকে বলছে ফিতনাবাজ। যাকে বলেছে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, তার ক্ষেত্রে বলে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাল্টে রেখেছে মুজাম্মাম। এই হচ্ছে ওই সময়ের পরিস্থিতি। আশ্চর্যজনক হলেও সত্য, বর্তমানেও যে সমস্ত মানুষ শুধুমাত্র দাওয়াত দেয়, দাওয়াত খায়, ওয়াজ করে, পকেট ভরা টাকা নেয়, হাদিয়া দেয়, হাদিয়া নেয়, চোখ বুঝে বুঝে দুনিয়ার জিন্দেগি কাটাতে চায়, কোরআনে হাকিমে মুআমালাত আছে, মুআশারাত আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ফিলোসফি আছে, দর্শন আছে, ধর্ম আছে, ধর্মের কিছু দাওয়াতের কাজ করে বাকি সমস্ত কাজগুলোকে চোখ বুঝে বাইপাস করে যায়, তাদেরকে এখনো সমাজের শ্রেষ্ঠ লোক বলেই বিবেচিত করা হয়, ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবুয়ত লাভ করলেন, আম্মা জান খাদিজার কাছে গিয়ে একেবারেই ভীত কণ্ঠে বললেন, খাদিজা আমার এটা কি হয়েছে? আমার মনে হয় কিছু হয়ে গেছে, তুমি আমার ব্যাপারে কোনো ব্যবস্থা নাও। আমি ভয় পেয়েছি। অচেনা অজানা এক এঞ্জেল, একজন অচেনা অতিথি আমার কাছে এসেছে, জীবনে এত বড় ব্যক্তি দেখি নাই। 600 ডানায় ভর করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বনবী ভয়ে থরথর করে কাঁপছিল। যেই মুহূর্তে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে, আল্লাহর নবী জমিনে পড়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। বললেন, আমার যেন কি হয়েছে, আমাকে কারো কাছে নিয়ে যাও। এখন কাউকে না কাউকে দেখাতে হবে। মানুষ রোগী হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? মনে হচ্ছে একজন ডাক্তারের কাছে যাই। আর এই রোগটা তো স্বাভাবিক রোগ না, মেডিকেল সায়েন্সের কাছে গেলে হবে না, এটা যেতে হবে ধর্মগুরুর কাছে। ধর্মগুরুকে খাদিজা বললেন, আমার একজন চাচাতো ভাই আছে, ওয়ারাকা ইবনে নওয়াফেল, তার কাছে যাই। বুখারীর হাদিস। ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে যাবার পর সে একবার নবীর দিকে দেখে, আর একবার কিতাব দেখে। আল্লাহু আকবার। কারণ সে ছিল ঐশী গ্রন্থের একজন স্কলার, তিনি ঐশী গ্রন্থ জানতেন, তিনি আলেম ছিলেন। বারবার কিতাবের সাথে আর বিশ্বনবীর সাথে কম্পেয়ার করার পরে তিনি বললেন, মুহাম্মদ, আমি এ ব্যাপারে নিশ্চিত হয়েছি আপনি যে সমস্ত সিমটম, আলামত, যা কিছু বলছেন, এই সব কিছু আসমান থেকে নাজিল করা হয়, আল্লাহ নাজিল করেন আর নবীদের কাছে আসে। আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছেন, ওয়ারাকা ইবনে নওয়াফেল বললেন, জাআ নামুসিয়া আল্লাযী জাআ ইলাইক, তোমার কাছে ওই ঐশী বাণী এবং ওহী এসেছে, আল্লাযী জাআ ইলা মূসা, যেটা মূসার কাছে এসেছিল। মূসা নবী ছিলেন কি ছিলেন না? মূসা আলাইহিস সালামের কাছেও এসেছিল। ওই ঐশী গ্রন্থ, ওই ঐশী বাণী তোমার কাছে এসেছে। মূসার কিতাবের নাম হচ্ছে তাওরাত, তোমার কিতাবের নাম হচ্ছে কোরআন। আল্লাহু আকবার। কিন্তু বিপদ আছে। আল্লাহ রাসূল বললেন, কি বিপদ? বললেন, বিপদ হলো আজ পর্যন্ত পৃথিবীর প্রথম মহামানব, গোটা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর পিতা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে যারাই এই কিতাবের কথা বলেছে, এই কিতাবের উপরে অটল অবিচল থাকার কথা বলেছে, এই কিতাবের প্রচার প্রকাশনা করেছে, এই কিতাব অনুযায়ী নিজে চলেছে, অন্যকে চলবার জন্য আহ্বান জানিয়েছে, আল্লাহর কসম ওই সমস্ত ব্যক্তিকে হয় মেরে ফেলা হয়েছে, না হয় দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, না হয় মামলা দেওয়া হয়েছে, না হয় হামলা দেওয়া হয়েছে, না হয় উৎখাত করা হয়েছে, না হয় তাদের সাথে শত্রুতা করা হয়েছে। ঠিক কিনা? তুমিও রেহাই পাবা না। এমনকি ইমাম বুখারী বলেন,
যে এই কিতাবের কথা বলতে গেলে তার নিজের আত্মীয় পরিজন ঘর থেকে গোষ্ঠী থেকে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য মানুষ তৈরি হয়ে যায়। আল্লাহর রাসূল তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? আমার সবচেয়ে কাছের চাচা, আমার চাচা আবুল আহাব, দেখতে একরকমই দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের মধ্যে, ভাতিজাদের মধ্যে সবচেয়ে উত্তম সুন্দর চেহারা, আর চাচাদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা আবুল আহাবের। এই জন্য তার নাম আবুল আহাব। আবুল আহাবের মূল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আবুল আহাবের কুনিয়াত হচ্ছে আবু উতবা, কিন্তু আল্লাহ তাকে বলছে আবুল আহাব। আবুল আহাবের মোট নাম ছিল 3টা। আমার সবচেয়ে প্রিয় চাচা আবুল আহাব, আমার সবচেয়ে প্রিয় গোষ্ঠী আমার গোষ্ঠী, আমার প্রতিবেশী আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খলফ, এরা আমার কত আপনজন। এরা আমার শত্রু হয়ে যাবে এটা তো হতে পারে না, কিন্তু তারা কি বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? আল্লাহ রাসূলের এই আশ্চর্য মণ্ডিত প্রশ্নের উত্তরে ওয়ারাকা ইবনে নওফেল বলেছিল, হ্যাঁ এরাই তোমার আপনজন। যখন তুমি কোরআনের কথা বলবে তখন এরাই তোমার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দাওয়াতের কাজ শুরু করেছেন। বিশ্ব নবীর দাওয়াত প্রচার হচ্ছে। ফামিনহুম সাঈদু ওয়া শাকিয়্যুন ফাআম্মাল্লাযীনা সুঈদু ফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফিন নার। 2 ধরনের বিভাজনে মানুষ বিভক্ত হয়ে গেল। জাজিরাতুল আরব, বর্তমান মক্কা মুআজ্জামা 2 গ্রুপে বিভক্ত হয়ে গেল, 2 মেরুকরণে বিভক্ত হয়ে গেল। এক দল হলো ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুরা। এক দল হলো নেকের পথে দল, ডানপন্থী দল, যাদের মধ্যে আবু বকর, যাদের মধ্যে ওসমান, আলী। ওই সময় পর্যন্ত ওমর মুসলমান হয় নাই। যাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ, অন্যান্য সাহাবীরা। আবার আরেকটা দল, যার যেই দলের প্রধান হচ্ছে আবু জেহেল, তার সাথে আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই বিন খলফ, নাজর ইবনে হারিস। এই সমস্ত লোকগুলো বিভক্ত হয়ে গেল। তাদের মধ্য থেকে 2টা দল যখন বিভক্ত, 2 দল 2 দিকে চলছে। এবার মক্কা এতদিন পর্যন্ত সকলে এক লাইনে ছিল, এখন কয় লাইন? এখন 2 লাইন হয়ে গেছে। মুহতারাম বললেন মাপে কম দেওয়া, আগে কম দিত, আনার সময় বেশি বুঝে নিয়ে আসতো। এটা হচ্ছে নবী শুআয়ব আলাইহিস সালামের যুগের তার উম্মতদের কাজ। মূল তারা এটা আবিষ্কার করেছে। আর একজনকে যখন দেয় তখন পাল্লা নিচু না উঁচু, আর একজনকে দিলে কম, নিজে আনার সময় বেশি। নবী শুআয়ব কার শ্বশুর? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের শ্বশুর নাকি? এটা তাহকিক করবেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর যে শুআয়ব, এই শুআয়ব নবী শুআয়ব না। এই শুআয়ব কি না? এই জন্যই আমি প্রশ্ন করেছি, একটা মেসেজ দিয়ে যাই অন্তত। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নামও শুআয়ব, কিন্তু তিনি যে শুআয়ব, এই শুআয়ব নবী না। নবী শুআয়ব ওই যুগেরই নবী ছিলেন, এবং এই শুআয়বের কোন কোন তাফসিরে লিখেছে আপন চাচাতো ভাই, কোন কোন তাফসিরে লিখেছে ভাই, কোন কোন তাফসিরে লিখেছে উম্মত। নবীর নামও শুআয়ব, উম্মতের নামও কি? শুআয়ব। এই শুআয়ব নবী না। মুসা আলাইহিস সালামের শ্বশুর যে শুআয়ব, এই শুআয়ব পয়গম্বর শুআয়ব না। এই ব্যাখ্যাটা, এই তাফসিরটা, এই কথাটা আমরা এতদিন ভুল জেনে এসেছি। আপনারা যারা বাংলা তাফসির পড়তে পারেন, তাফসির ঘেটে দেখবেন প্রায় প্রত্যেকটা গ্রহণযোগ্য তাফসিরে এই কথাটা পাবেন যে এই শুআয়ব পয়গম্বর শুআয়ব না। যাই হোক, শুআয়ব আলাইহিস সালামের যুগে এই কাজটা তৈরি হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঐশী বাণী নিয়ে এসেছেন, এবার তো মাপে কম দেওয়া যায় না, আনার সময় বেশি আনা যায় না, ব্যবসায় লস, সব দোষ মুহাম্মদের, নাউজুবিল্লাহ বলেন না। এর মধ্যেই দলাদলির ভেতরে দাওয়াতি কার্যক্রম চলছে, কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ বিরুদ্ধে, কেউ দলে। চলতে চলতে এর মধ্যেই কুফুরি পরিষদের, আবু জেহেলদের দলের
বামপন্থী দলের একজন লিডার ছিল। এই লিডারের নাম হলো উকবা ইবনে আবিল মুঈত। যেই অভিশপ্ত ব্যক্তির ক্ষেত্রে আলোচ্য আয়াত শরীফা নাযিল হয়েছে, এই উকবা ইবনে আবিল মুঈত সে দূর দেশ থেকে অনেক দিন পরে জাজিরাতুল আরবে এসেছে। তার কাজ ছিল মক্কায় যখন ব্যবসার কাজ শেষ করে আসলেই কিছু মানুষকে দাওয়াত দিয়ে তার বাড়িতে খাওয়াইতো। আমরা মানুষকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াই না? এরকম কিছু মানুষকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে ভালো ভালো খাবারগুলো রান্না করে তাদের খাওয়াতো। সে সিদ্ধান্ত নিল এই বছর আমি যাদেরকে খাওয়াবো সেই লোকটা হতে হবে চরিত্রের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের। আলহামদুলিল্লাহ বলেন। এখন লোকটা কি রাসূলের দলের না আবু জেহেলের দলের? আবু জেহেলের দলের লোকদের কোনো চরিত্র আছে? আবু জেহেলের নিজের চরিত্র আছে? বাজারে গিয়ে মাছ, সদাই, তরকারি, চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি ওই সময় যেটা পাওয়া যেত এইটাও দোকানদার থেকে বাকি কিনে পয়সা দিত না। এটা আবু জেহেলের গুণ ছিল। নাউজুবিল্লাহ বলেন না। এরকম গুণের লোক এই বাজারে নাই, এই দেশে নাই। এই তোর লাউটা কত? 60 টাকা। একটা থাপ্পড় দিয়ে তো দাঁত ফলাই দেবো। এটা 60 টাকার লাউ দেখি। পাশের থেকে আবার আরেকজনের গায়ে, এই মাতবার সাহেব নিবে, এই জায়গায় তুই কথা বস কেন? যা 30 টাকা দিবে না। জায়গায় 30 টাকা নাই, ব্যাগে ভরে গেছে টাকা, বাসায় গেছে তোর টাকা কি খাইয়া ফেলাইছে নাকি? আছে না নাই? এখন লোকটা নালিশ দেয়, আবু জেহেলের থেকে টাকাটা উঠাইয়ে দেন। কেউ নালিশ শোনে না। হঠাৎ একদল লোকেরা কয় এই টাকা উঠাইয়ে দেওয়ার মতো একজন মানুষই মক্কায় আছে, ওই লোকটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে একমাত্র পারবে আবু জেহেলের টাকা উঠাইয়ে দিতে। কয় সে পারবে? তো তার সাথে না নবীর দ্বন্দ্ব, নবীর সাথে আবু জেহেলের দ্বন্দ্ব, তারপরেও সে পারবে। আসলে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব। তারা ভাবছে যে আবু জেহেলকে দিয়ে মোহাম্মদকে দিয়ে আর একটা গন্ডগোল লাগাই দিই। যখন মোহাম্মদ টাকা আনার জন্য যাবে তখন আবু জেহেল কি তাকে ছেড়ে দেবে? তার বিরুদ্ধে আরো রাগ হবে, সমস্যা আরো তৈরি হবে। আমরা মাঝখান থেকে হাততালি দিব। এরকম মাঝখানে থেকে হাততালি দেওয়ার মতো সুবিধাবাদী লোক এখনো পৃথিবীতে আছে না নাই? এরা আবু জেহেলের পিছে পিছে ঘোরে। আজকে এরা রাসূলের পিছে পিছে ঘুরছে কেন? আল্লাহ রাসূল বলেছেন আচ্ছা চলো আবু জেহেলের থেকে তোমার এই পণ্যের দাম আদায় করে আমি তোমাকে বুঝাই দেবো। সুবহানাল্লাহ। আবু জেহেলের ক্ষমতা আছে, সরকারি দল, রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, নেতা আছে, প্রশাসন আছে। রাসূলের কিচ্ছু নাই, ঠিক কিনা? এরপরে ও রওনা হয়েছে, গিয়ে আবু জেহেলের বাড়িতে দরজায় নক করছে। এই মধ্যম পার্টি, মুনাফিক পার্টি একটা আরেকটারে কয় এইবার হবে খেলা, এবার হবে। ওই যে দেখো নক করছে। এখন আবু জেহেল বের হইয়াই মোহাম্মদকে আদর করবে না মার দিবে, এই ধারণায় যে এবার মোহাম্মদ একটু উত্তম মাধ্যম খেলে আমাদের কুদরতি কুলজাটা একটু জোড়াইবে, এই ধারণায় তারা রাসূলের পিছু পিছু গেছে। আবু জেহেল দরজা খুলেছে। চাচা এই লোকটাকে চেনেন? হ্যাঁ চিনি। আপনার কাছে টাকা পায়? হ্যাঁ পাই। কত টাকা? এত টাকা। টাকাটা দিয়ে দেন। কয় ভাতিজা রাখো আমি আসতেছি। আবার দরজা লাগাই দিছে। সুবহানাল্লাহ। তো এরা মনে করছে দরজা লাগাইয়া ভিতরে গেছে মানে কি লাঠি সোটা তরবারি অস্ত্র টস্ত্র বন্দুক টন্দুক যা আছে সব নিয়ে বের হইয়া মোহাম্মদকে গুলি করে দেবে। নাউজুবিল্লাহ বলে। এখন দেখে লাঠিও আসে নাই, অস্ত্রও আসে নাই, টাকার থলে আসছে। এসে কয় ভাতিজাই না, এই যে তোমার টাকাগুলা দিয়ে দিলাম, ওরে যাইতে কও। আল্লাহু আকবার। এখন তারা কয় হাই হাই, তলে তলে টেম্পু চালাও, আমরা জিগাইলি কও হরতাল। তলে তলে কি চালাও? আমরা জিগাইলে কি কও? হরতাল। এই না অবস্থা। চাচা ভাতিজার মিল ভেতরে ভেতরে ঠিকই আছে, মাঝখানে আমরা তোমাদের জন্য যুদ্ধ করি, দ্বন্দ্ব করি। যা আজকে থেকে আপনার দল ত্যাগ করলাম। এখন আবু জেহেল কয় দাঁড়াও, আগে কথা শোনো তারপরে উত্তর দিও। কি কথা?
কয় মুহাম্মদ যখন আমার দরজায় নক করেছে, আমি বের হয়ে দেখি মুহাম্মদ, ভাবছি আজকেই মুহাম্মদকে ইচ্ছামতো উত্তম মাধ্যম দেব। তাকায় দেখি মুহাম্মদের পিছন পিছন একটা জংলি উট এসে আমাকে খাওয়ার জন্য হা করেছে। তার ঠোঁট এত বড়, এক ঠোঁট জমিনে, জমিনে এক ঠোঁট দেখে আমি উপরের দিকে তাকাইছি, দেখি এত উপরে, আমার চোখ শেষ হয়, ঠোঁট শেষ হয় না। এরপরে ভয়তে আমি চোখ বুজে দৌড় দিছি। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার নবী। আমার নবীর সাথে আল্লাহ আছে না নাই? যারা মুমিন তাদের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ হচ্ছে আমাদের বন্ধু। এজন্য সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে গেলেও আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? লোকটা এসে এবার নিয়ত করলো, আমি এবছর আমার বাড়িতে একজন ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবো। এই ভালো মানুষটা কে হতে পারে? একটু ভোট গ্রহণ করি। ভোট কিন্তু এমনি ভোট, আবার ইভিএম সিল মারাটারা এগুলা না, এমনি ভোট নিছে। মানুষকে জিজ্ঞেস করে, ভাই মক্কায় ভালো লোক কে? কয় মুহাম্মদ। আরেকজন রে জিগায়, কয় মুহাম্মদ। আরেকজন রে জিগায়, কয় মুহাম্মদ। এখন সে তো মুহাম্মদের বিরুদ্ধে, কিন্তু ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে এই নিয়মে এই নিয়ত করেছে। যেহেতু নিয়ত পূর্ণ করতে হবে, সকলের ভোট নিয়ে দেখে এখন বিরুদ্ধের লোকেও বলে মুহাম্মদ হচ্ছে উত্তম চরিত্রের, পক্ষের লোকেরাও বলে মুহাম্মদ হচ্ছে উত্তম চরিত্রের। সুতরাং যদি ভালোভাবে তার নিয়ত পূরণ করতে হয়, তাহলে তার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই লাগবে বলি। আল্লাহু আকবার। এখন সিদ্ধান্ত নিয়েছে, যাক সকলে যেহেতু মুহাম্মাদের কথা বলে, তো মুহাম্মদকে দাওয়াত দেই। চলে গেছে আল্লাহর হাবিবের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন পরে ব্যবসার কাজ শেষ করে মক্কায় এসেছি। মক্কাল মুআজ্জামায় এসে নিয়ত করলাম, প্রতিবার আমি যেমন আমার বাড়িতে কিছু মানুষকে দাওয়াত করে খাওয়াই, এবার নিয়ত করেছি আমি একজন ভালো মানুষকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। আদর্শগতভাবে আমি আপনার পক্ষে নই, আমি আবু জেহেলের, আবুল আহাবের পক্ষে। কিন্তু যখন ভোট গ্রহণ করলাম, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি দেখলাম যে মক্কার প্রত্যেকটা মানুষ আপনাকে চায়, মক্কার কেউ আবু জেহেলদেরকে চায় না। সাধারণ মানুষ আপনাকে চায়, সাধারণ মানুষ আপনাকে চায়, আবু জেহেলদেরকে চায় না। আর যারা চোর, চোরটা, খারাপ, বদমাশ, ইতর, অভদ্র, এরা সকলে আবু জেহেলদেরকে চায়। কিন্তু তাদেরকেও যখন একা একা জিজ্ঞেস করেছি ভালো কে, কয় না আবু জেহেল এটা সুবিধার লোক না, মুহাম্মদ ভালো। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগের কথা। যদি ১৫০০ বছর পরে আসেন, তাহলে একটা ভোটাভুটি দরকার আছে না নাই? মাইকেল এইচ হার্ট, আমেরিকান একজন শিক্ষাবিদ, সে নিয়ত করেছে আমি পৃথিবীতে এমন একটি কাজ সাধন করে যাব, যে কাজের মাধ্যমে দুনিয়াকে ঋণী বানিয়ে যাব। আমি মরে গেলেও পৃথিবী আমাকে স্মরণ করবে, এমন একটা কাজ আমি করতে চাই। আর এই নিয়োগ করে সে ৩০ জন সহযোগী তার সাথে নিয়োগ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। লোকটা হচ্ছে খ্রিস্টান, নাসারা ধর্মের, আমেরিকার একজন শিক্ষাবিদ, ডক্টর মাইকেল এইচ হার্ট। এই ব্যক্তি ৩০ জন সহকর্মী নিয়োগ দিয়ে দীর্ঘ ১২ বছর গবেষণা করেছে। উকবা ইবনে আবিল মুঈন গবেষণা করেছিল শুধু জাজিরাতুল আরবে, আর মাইকেল এইচ হার্ট গবেষণা করেছে একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যত জায়গায় মানুষের বসবাস সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, ইতিহাস গ্রহণ করেছে, ইতিহাস সংরক্ষণ করেছে, জীবনী সংরক্ষণ করেছে। এরপরে সে কয়েক লক্ষ মানুষের জীবনীকে একত্রিত করেছে। আল্লাহু আকবার। এখন দেখে কয়েক লক্ষ মানুষের জীবনী যদি যাচাই বাছাই করে এক জায়গায় করি, তাহলে একটা কিতাব হবে। এই কিতাব কয়েক হাজার খণ্ড হবে। এত বড় কিতাব মানুষ পড়বে না, আরো ছোট করা দরকার। ৩০ জন সহকর্মীদের নিয়ে
এবার সে মাসওয়ারা করেছে, মাসওয়ারার রায় হয়েছে যে আপনি 1000 করেন, লক্ষ বাদ দেন। এবার 1000 করেছে। 1000 মানুষের জীবনীতেও প্রায় 1000 খণ্ড বই হয়ে যাবে, কমপক্ষে 100 খণ্ড বই হবে। তো এটাও চলবে না, আরো ছোট করো। এবার বলেছে 100 মানুষের জীবনী নিয়ে একটা বই লেখো। এবার বলেছে ঠিক আছে, আমি তো লক্ষ লক্ষ মানুষের জীবনী একত্রিত করেছি, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে 100 লোক শুধু আনো, যাদের নাম নিয়ে আমি 100 মানুষের জীবনী লিখব। এবার শ্রেষ্ঠ মানুষগুলো খুঁজতে গিয়ে সবার আগে নজরে পড়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগেই বলেছিলাম এই লোক কিন্তু মুসলিম না, এই লোক নাসারা, খ্রিস্টান। যেহেতু নাসারা খ্রিস্টান, এজন্য এরপরেই সে তার আকীদা অনুযায়ী যীশু খ্রিস্ট যাকে বলা হয়, আমাদের নবী ঈসা রুহুল্লাহর নাম এনেছে। আনার পরে যখন বই ছাপবে সবার আগে কার নাম দেবে? বইয়ে 1 নাম্বার 2 নাম্বার করে নাম দিতে হবে। এর মধ্যে সক্রেটিসের জীবনী এনেছে, এর মধ্যে অ্যারিস্টটলের জীবনী এনেছে, এর মধ্যে ঈসা মুসা এর জীবনী এনেছে, এর মধ্যে আব্রাহাম লিঙ্কনের জীবনী এনেছে, এর মধ্যে প্লেটো ইত্যাদি ইত্যাদি দর্শনে, ধর্মে, ফিলোসফিতে, রাজনীতিতে বিভিন্নভাবে যারা পৃথিবীকে কিছু না কিছু খেদমত দিয়েছে, এরকম 100 মানুষের জীবনীর মধ্যে তাদের চরিত্রের ভেতরে নিরপেক্ষ আয়না দিয়ে যখন যাচাই বাছাই করা শুরু করেছে, তাদের বিচার বিশ্লেষণ যাচাই বাছাই শেষ হওয়ার পরে 12 জন সহকর্মী 30 বছরের শ্রম বৃথায় ফেলবে না। এজন্য তারা বলছে অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হলাম। আসলে যদি আমাদের 30 বছরের শ্রমকে কাজে লাগাতে হয়, তাহলে এই বইতে আমাদের নবী না, অন্য কেউ না, সবার আগে সবার প্রথমে 1 নম্বরে মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, রহমতের নবী, নবীদের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবীর নাম সবার আগে আনতে হবে। আল্লাহু আকবার। সুতরাং এই বইয়ের মধ্যে সবার আগে আসবে কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এটা গর্ব করি, এই নবীর উম্মত হয়ে আমরা গর্বিত, ঠিক কিনা? আমাদের এটা গর্ব, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী এবং আমাদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমাদের নেতাকে, নেতা হওয়ার কোয়ালিটি লাগে, বুঝবেন? নেতা হওয়ার কি লাগে? নেতা হওয়ার প্রথম কোয়ালিটি, যেই নেতা হাউজে কাউসারের সামনে তার কর্মীদের নাম মনে রাখতে পারে না, সে নেতা না, ঠিক কিনা? সুতরাং আমি তো গর্ব করে বলি, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কসম, আল্লাহর কিতাব হাতে দিয়ে বলি, তোমরা যাদেরকে নেতা বানাও, যাদের পিছনে ঘোরো, যাদের কথায় চলো, ওই সমস্ত নেতারা কিয়ামতের ময়দানে নিজেদেরকে নিজে বাঁচাতে পারবে না, তোমাকে করতে গিয়ে বাঁচাবে, ঠিক কিনা? আর আমার নেতা আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, আমার নেতা আমার জন্য শাফাতের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমার নেতা আমার জান্নাত নিশ্চিত হওয়া পর্যন্ত জান্নাতে যেতে চাইবে না। আল্লাহু আকবার। সুতরাং আমাদের নেতা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো আপত্তি আছে? আপত্তি থাকলে ঈমান থাকবে না যাবে? এজন্য আমাদের জীবন আদর্শ হবে আমাদের নবী, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জীবন আদর্শ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জীবনকে ঢেলে সাজাতে হবে যেই তরিকায়, সেটা আমার নেতার তরিকা, বিশ্বনবীর তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই তরিকার মধ্যে আছে শান্তি, এই তরিকার মধ্যে আছে মুক্তি। আল্লাহর কসম, আমার নেতাকে, আমার নবীকে বাইপাস করে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তি পেতে হলে যেই নেতার কর্মী হওয়া লাগবে, সেই নেতার নাম হলো মুহাম্মাদুর
আমরা সেই নেতার কর্মী হতে রাজি আছি না নাই? হাত উঁচু করে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। আল্লাহু আকবার। হাত নামান। উকবা ইবনে আবিল মুঈত আল্লাহর নবীর কাছে বলছে, আপনার চেয়ে ভালো মানুষ আর পাইলাম না। মাইকেল এইচ হার্ট ১৫০০ বছর পরে তাই বলছে যে নবীর চাইতে ভালো মানুষ আর পেলাম না। সুবহানাল্লাহ। যখন বইটা ছেপেছে, এবার জার্নালিস্ট, সাংবাদিকের দলেরা সকলে গিয়ে নক করেছে মাইকেল এইচ হার্টের বাড়িতে। কারণ কি? সাংবাদিকরা হলো, কিছু ভালো সাংবাদিক দুনিয়ায় আছে, পুলিশেরা জনগণে ভয় পায়, কি কোন ভয় পায়নি, কিন্তু সাংবাদিকদের পুলিশেও ভয় পায়। বুঝেন নাই? সাংবাদিকদের কলম এত জঘন্য, এটা যদি ইসলামের পক্ষে কাজ করে তাহলে ইসলামের বড় শক্তির মধ্যে একটি শক্তি হচ্ছে সাংবাদিকের শক্তি, ঠিক কিনা? আর এটা যদি ইসলাম বিরোধী কাজ করে, এর মতো জঘন্য কাজ আর কেউ করতে পারে না, ঠিক কিনা? এজন্য এই সন্ত্রাসকে বলা হয় তথ্য সন্ত্রাস। সাংবাদিকরা যে সন্ত্রাস করে এটা দেখা যায় না, কোনো রক্তপাত হয় না, কিন্তু এর নাম হলো তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকরা একজন নিরপেক্ষ মানুষকে, একজন দায়ী আল্লাহকে, একজন কোরআনের পাখিকেও সে ধর্ষক বানাতে দ্বিধা করে না, তার কলম এত চলাচলে, ঠিক কিনা? এই হচ্ছে সাংবাদিকের কলম। তো আমি বলি, এসব কাজ যারা করো তোমরা সাংবাদিক না, তোমরা সাংবাদিক নামক সাংঘাতিক প্রাণী, ঠিক কিনা? সাংবাদিক না সাংঘাতিক, যারা শুধুমাত্র টাকার লোভে, ক্ষমতার লোভে, খ্যাতির লোভে, যশের লোভে, দুনিয়ায় শান্তিতে থাকার লোভে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলো, কোরআনের পাখিদের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, নবীর বিরুদ্ধে বলো, লেখনী শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে কলম চালানোর অর্থ হলো তোমার আখিরাতের জিন্দেগি, আখিরাতের ভাগ্য, আখিরাতের তকদিরকে তুমি নিজ হাতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিলে, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। মাইকেল এইচ হার্ট, আপনি জীবনী লিখলেন একজন খ্রিস্টান মানুষ, আপনি তো আপনাদের নবীর কথা আগে বলবেন, মুসলমানদের নবীর কথা পরে বলবেন, কিন্তু আপনি যে মুসলমানদের নবীর কথা আগে লিখলেন, কারণ কি? আপনি কি মুসলিম হয়ে যাবেন? প্রশ্ন করছে কাকে? ডক্টর মাইকেল এইচ হার্টকে। তাহলে আপনি কি অচিরেই ঘোষণা দিচ্ছেন যে আপনি মুসলিম হয়ে যাবেন? তিনি বললেন, না, আমি মুসলিম হব না। নাউজুবিল্লাহ বলেন। বললেন, কেন মুসলিম হবেন না? বলল, এই জন্য মুসলিম হব না যে আমি বিশ্বনবীর জীবন চরিতার্থ, আদর্শ, সুরত, সিরত, বিশ্বনবীর চলা বলা, আল্লাহ রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আল্লাহর নবীর রাজনৈতিক জীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা পরতে পরতে গবেষণা করেছি, অ্যানালাইসিস করেছি, থিসিস করেছি। আমার গবেষণা, আমার মোরাকাবা, আমার সালাকাত, আমার চলা, আমার ধ্যান ধারণা এবং জ্ঞান এই কথা বলছে যে বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এরা যদিও মুসলমানিত্বের পরিচয় লালন করে পৃথিবীতে বসবাস করে, কিন্তু তাদের পারিবারিক জীবনের সাথে আল্লাহর হাবিবের পারিবারিক জীবনের মিল নাই, ঠিক কিনা? তাদের রাজনৈতিক জীবনের সাথে বিশ্বনবীর রাজনীতির মিল নাই, ঠিক কিনা? তাদের অর্থনৈতিক জীবনের সাথে বিশ্বনবীর অর্থনৈতিক মিল নাই। তাদের কথা বলা, চলা বলার সাথে আল্লাহর নবীর কথা বলা, চলা কোনো কিছু মিল নাই। সুতরাং যে অকৃতজ্ঞ জাতি নিজেরাই শ্রেষ্ঠ নবী পেয়ে সেই নবীর আদর্শ থেকে বিচ্যুতি ঘটে, এরকম হেপোক্রেসি জাতি, এরকম মুসলিম আমি হতে চাই না। আমি মুসলমান হলেও এদের মতো হয়ে যাব, এই জন্য আমি মুসলিম হলাম না, ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, বলি নাউজুবিল্লাহ। এটা কি খুশির কথা? এই লোকটা বিধর্মী, তার কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য না মিথ্যা? আজকে আমি মুসলমান, সারা জীবনে আমার মিছিলের মধ্যে আল্লাহু আকবার আনতে পারি নাই,
আমি মিছিল দিয়েছি বাবার নামে, দাদার নামে, আমার নেতার নামে, আমার দলের নামে, একবারও বলতে পারি নাই লিল্লাহে তাকবীর। বুঝতে হবে তোমার মিছিলে আল্লাহু আকবার নাই, বিশ্বনবীর দর্শনের সাথে তোমার দর্শের মিল। আজকে আমি আমার সম্পূর্ণ জীবনে আল্লাহু আকবারকে অগ্রাধিকার দিতে পারি নাই। মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আমার চাকরি শেষ হয় না, ব্যবসা বন্ধ হয় না, সুদ ঘুষ মদ জুয়া ইত্যাদি ইত্যাদি শেষ হয় না, মসজিদে সালাত হয়ে যাচ্ছে, আমার ঘুম হয়ে যাচ্ছে, মসজিদে সালাত হয়ে যাচ্ছে, আমার কিসিনু খেলা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বলে তোমার সাথে রাসূলের মিল নাই, তুকু যাওয়ার সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাতুরা, তুমি কই আর তোমার নবীর সুন্নাত কই, ঠিক কিনা? এই দুইয়ের মধ্যে মিল নাই। সুতরাং মুসলমান ঈমান দীপ্ত চেতনা নিয়ে আজকে বদ্ধপরিকর হয়ে শপথ করতে হবে, চলবো তো আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহর রাস্তাকে বাইপাস করে এরকম সমস্ত দাওয়াত নীতি নেতা আদর্শকে আজ জলাঞ্জলি দিয়ে তাদেরকে শেষ করে তাদেরকে তালাক দিয়ে ডিসকানেক্ট হয়ে আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাব, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। ভাইরা আমার, উকবা ইবনে আবিল মুঈত এবার বিশ্বনবীকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে। আল্লাহর রাসূল দাওয়াত খেতে গিয়ে এবার বলছে, উকবা তুমি তো অমুসলিম, একটু পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়ো, পড়লেই আমি দাওয়াত খাবো। তো উকবা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা এবার মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী এবার তার বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন। তথ্যটা এখানেই থাকলো না, চলে গেল আবু জেহেল পর্যন্ত। তারা মিটিংয়ে বসলো, কি করা যায়। মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল যেইভাবে হোক তাকে আমাদের দলে আনতে হবে। কেমনে? উমাইয়া বিন খলফের ভাই উবাই বিন খলফকে দায়িত্ব দেওয়া হলো, তোমার প্রিয় বন্ধু উকবা, সুতরাং উকবা ইবনে আবিল মুঈতকে আনার দায়িত্ব তোমার, আমাদের দলে নিয়ে এসো। সে বলল, উকবা আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব ত্যাগ করলাম। কেন? বলে এই জন্য ত্যাগ করলাম যে আজকে থেকে তুমি আবু বকরের বন্ধু, মুহাম্মদের বন্ধু, তুমি আজকে থেকে মুসলমানের বন্ধু, আমি আবু জেহেলের বন্ধু, আমি তাদের বন্ধু। এতদিন পর্যন্ত মক্কার বাজার থেকে দুইটা মদের বোতল কিনলে একটা তোমার বাড়ি আর একটা আবু জেহেলের বাড়ি যাইতো। আজ থেকে যদি তুমি দুইটা ফলের প্যাকেট কেনো, একটা তোমার বাড়ি আর একটা মুহাম্মদের বাড়ি যাবে। আল্লাহু আকবার। এটা আমরা সহ্য করতে পারবো না, মানতেও পারবো না। উকবা বললেন, ঠিক আছে, তাহলে আমি মুহাম্মদের দল ত্যাগ করে বন্ধুত্বের পরিচয় দিয়ে তোমার দলে আসলাম, বলি নাউজুবিল্লাহ। কপাল কেমনে পড়ে দেখেন। আমাদের এক ওস্তাদ ছিল, তিনি বলতেন খাটাস মরে তেলে আর মানুষ মরে মেলে। খাটাসের গায়ে যখন, খাটাস চেনেন আপনারা, এর গায়ে যখন অনেক তেল চর্বি হয় তখন দিন দুপুরে মুরগির উপরে হামলা করে। হামলা করলেই মানুষ এসে এইটাতে কি করে, উত্তম মাধ্যম দিয়ে সোজা করে শোয়ে রাখে। তো খাটাস মরে তেলে আর মানুষ মরে কিসে, মেলে, মানে বন্ধু বান্ধব মেলে মানুষ মরে, এইটা মরছে এবার। তো বলতেছে যে এইভাবে হবে না, তুমি মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করে আমাদের ধর্মে আসতে হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আসছে, নবীর সাথে তার সাহাবীরা। হঠাৎ করে দূর থেকে দেখা যায় উতবা ইবনে আবিল মুঈত আসছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ওই যে উতবা ইবনে আবিল মুঈত আসছে, খবরদার খবরদার, তার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তার সাথে বেয়াদবি করবে না। সে নতুন মুসলমান, হয়তো তোমাদেরকে কোনো মাসালা জিজ্ঞেস করবে, হয়তো সালাত কিভাবে আদায় করে জানতে চাইবে, হয়তো সিয়াম কিভাবে রাখতে হয় জানতে চাইবে, হয়তো তাহারাতের কোনো মাসালা জিজ্ঞেস করবে। তোমরা কথা বলবে না, আমি সমাধান দেব। বিশ্বনবী তার সাহাবীদের নিয়ে আসছেন। উকবা ইবনে আবিল মুঈত আল্লাহর নবীর বরাবর এসে কোনো কথা না বলে মুখ থেকে থুক করে নিক্ষেপ করেছে। এই থুতুটা গিয়ে সাথে সাথে আল্লাহর রাসূলের মোবারকপূর্ণ চেহারার মধ্যে লেগে গেছে। নাউজুবিল্লাহ। আর সে আজিমটা গরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নিজের অপমানে নিজে প্রতিশোধ নিতেন না, কিন্তু রাসূলের অপমানে আল্লাহ কখনো চুপ থাকতেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আর সময় নেই, দ্রুত যাও, আমার বন্ধুর মনটা যেন ভেঙে না যায়, তাকে সংবাদ দাও
আজকের এই জঘন্য কাজের শাস্তি কতটা ভয়ানক হতে পারে এই শাস্তি নিয়ে আমার নবীকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আসলো, ওয়ায়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি আদা ইয়াদু মানে চাবানো কামড়ানো। বলেন হে মুহাম্মদ আপনি বিচলিত হয়ে যাবেন না, আজ যে কাজ হয়েছে তার ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তি বলেছেন। সে কিয়ামতের দিন হিসাবের সময় নিজের দাঁতের মধ্যে নিজের হাত দিয়ে কাটা আরম্ভ করবে। একটা একটা আঙুল কেটে আঙুল শেষ হয়ে যাবে, হাতটা চিবানো আরম্ভ করবে, হাতকে থেতলিয়ে ফেলবে। এরপরে আস্তে আস্তে তার হাত নিজের হাত নিজে কামড়ায়া কামড়ায়া রক্তাক্ত করবে। আমরা চিন্তা টেনশনে পড়লে কি করি? গালে আঙুল দেই না? আঙুল দিয়ে কামড়াবে, কামড়িয়ে ক্ষত বিক্ষত করে শেষ করবে। কেন? ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহারে আমার কি দুর্ভাগা, আমি কতবার হতভাগা। আমি তো নবীর দলেই ছিলাম, আল্লাহর রাসূলের সাথেই যদি থাকতাম, আল্লাহু আকবার, আমি আমার নেতার কথা না শুনে দলের কথা না শুনে যদি বিশ্ব নবীর কথাটা শুনতাম, আজকে হয়তো আমার জন্য কল্যাণকর হতো। আমি কি করলাম? এত বড় সৌভাগ্যের দেখা পেয়েও আমি বেঈমান হয়ে গেলাম। এইভাবে সে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর রাস্তা ধরতাম, নবীর তরিকা ধরতাম, আজকে কিয়ামতের ময়দান মুসিবতের সময় জাহান্নামী হয়ে আমাকে অপরাধী হয়ে জাহান্নামে যেতে হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, হায় দুর্ভাগা, আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু না বানাতাম, ওই দলকে দল না ধরতাম, তাদের দল তাদের বন্ধুত্ব তাদের সাথে সম্প্রীতি ছেড়ে দিয়ে আমি আল্লাহর রাসূলের দল ধরতাম, আল্লাহর রাসূলের সাথে সম্প্রীতি আরম্ভ করতাম, কতই না ভাগ্য ভালো হতো। আল্লাহু আকবার। এই বলে নিজের হাত নিজে চাবাবে। তো ভাইরা আমার, এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত শুধু আজকের না, কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন চলবে, ঠিক কিনা? যেদিন কোরআন চলবে না সেদিন পৃথিবীও চলবে, যেদিন কোরআন নাই সেদিন পৃথিবী নাই। কারণ কোরআন আল্লাহর কথা বললে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কি না বলবে, আল্লাহ আল্লাহ যতক্ষণ বলবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত নাই। আর সে আল্লাহর পরিচয় দেয় যে কিতাব, সেই কিতাবের নাম কি? সুতরাং যেদিন কোরআন থাকবে না সেদিন দুনিয়াও, আল্লাহ তাআলা এই কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া ও আখিরাতকে আলোকিত করে দিক বলি আমিন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা রাসূলের পথ ছেড়ে অন্য পথ, অন্য আদর্শ, অন্য মত, অন্য দল, অন্য নেতা, অন্য নেত্রী অবলম্বন করবে, তাদের অবস্থা উতবা ইবনে আবিল মুঈতের বরাবর। কিয়ামতের দিন চাবাতে থাকবে হাত, হাত চাবিয়ে শেষ করে, হাত চিবিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে, আফসোস থাকবে না, আফসোস মিটবে না। আর সেদিনের আফসোস কোনো কাজেও লাগবে। এজন্য আমরা যেই ওই দলে যাব যেই দলে আছে আল্লাহ, ওই মতে যাব যেই মতে আছে আল্লাহ, ওই নেতার কাছে যাব যেই নেতার স্লোগানে আছে আল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম